কনস্ট্রাকশন জিওমেট্রি এবং রেফারেন্স লাইন, ঠিক আছে? এই দুটো জিনিস মূলত একই। কনস্ট্রাকশন লাইন যেটাকে আমরা ডট 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 বলি, ঠিক আছে? শুধু লাইনের ক্ষেত্রে না, যে কোনো এন্টিটিকে কনস্ট্রাকশনে কনভার্ট করা যায় এবং সেটাকে রেফারেন্স হিসেবে কাজ করা যায়, ঠিক আছে? রেফারেন্স লাইন কনস্ট্রাকশন জিওমেট্রি প্রায় সিমিলারই যাবে বিষয়টা। আপনাদেরকে যদি দেখাই, প্ল্যানটা নিলাম sketch, এখানে যদি আমরা একটা সার্কেল নেই, নেওয়ার পরে এই সার্কেলটাকে যদি কনভার্টেড কি বলে কনস্ট্রাকশন লাইনে এই কনস্ট্রাকশনে কনভার্ট করি, তাহলে কিন্তু এখানে এটা কনস্ট্রাকশনে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? যেমন প্রিভিয়াস একটা ক্লাস ছিল এই প্যাটার্নের, যেখানে সার্কুলার প্যাটার্নে আপনাদেরকে এই জিনিসটা দেখাইছিলাম। দুইটা সার্কেল নিয়েছিলাম বড় করে, হ্যাঁ, যেটাকে সিলেক্ট করে এখান থেকে কনসেন্ট্রিক করে দিলাম, সেন্টার দুটারই সেম হয়ে যাবে। তারপরে এখন আমি আরেকটা করি, এখানে পয়েন্টারটা ধরে এখন দেখেন এই ভিতরের সার্কেলটা যেন আমার কোনো কাজে না লাগে, মানে কোনো কাজের জন্য আমার কোনো সমস্যা না দেয়, সেজন্যই কিন্তু এটা আমি সেন্টার লাইন করে দিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু সেন্টার জিওমেট্রি। গত ওই প্যাটার্নের ক্লাসটাতে কি করছিলাম, এইভাবে একটা লাইন নিয়ে সেন্টার আইডেন্টিফাই করে দিয়েছিলাম, এটাকেও কনস্ট্রাকশন করে দিয়েছিলাম। সেন্টার করার পরে এই বরাবর একটা সার্কেল নিয়ে তারপরে প্যাটার্নটা তৈরি করছিলাম, ঠিক আছে? এই প্যাটার্নটা যে করছি, এটার জন্য আমার কি লাগছে, দুইটা রেফারেন্স লাগছে। একটা ভার্টিক্যালি রেফারেন্স লাগছে, এবং এই সার্কেলটা কোন সার্কেলের সাপেক্ষে কোন সার্কেলের সাপেক্ষে প্যাটার্নটা তৈরি হবে, সেটার জন্য একটা কনস্ট্রাকশন সার্কেল লাগছে, অথবা একটা কনস্ট্রাকশন জিওমেট্রিক প্যাটার্ন লাগছে আমার, ঠিক আছে? এইটাই, ঠিক আছে? এটাতে আমি একটা ডাইমেনশন অ্যাপ্লাই করে দেই, হয়ে গেছে। আবার এই প্যাটার্নটা করার জন্য আমাকে দুইটা কি লাগছে, দুইটা কনস্ট্রাকশন জিওমেট্রি লাগছে আমার, ঠিক আছে? এটা একটা কনস্ট্রাকশন, এটাও কিন্তু কনস্ট্রাকশন। এগুলোকে রেফারেন্স হিসেবেও আমরা বলতে পারি, ঠিক আছে? এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই জিনিসটা জাস্ট একটা হালকা একটা ওভারভিউ ধারণা দিলাম, যে কোনো কিছু ড্রয়িং করার ক্ষেত্রে আমাদের রেফারেন্সের জন্য কনস্ট্রাকশন লাইন অথবা কনস্ট্রাকশন জিওমেট্রি, আপনি যেটাই বলেন না কেন, এগুলো আমাদের প্রয়োজন হয়। কিন্তু 3D তে এই জিনিসটা আমাদের, মানে এই কনস্ট্রাকশন লাইন অথবা কনস্ট্রাকশন জিওমেট্রি টা আমাদের কোনো ইফেক্ট করে না, ঠিক আছে? 3D যখন আমরা এটা এক্সট্রুড করব, তখন কিন্তু আহ, এটা কনস্ট্রাকশন লাইন এবং এটা কিন্তু কোনো ইফেক্ট করতেছে না। আমার এখানে যে একটা লাইন, এই জিওমেট্রি আছে বা এন্টিটি আছে, একটা সার্কেল এন্টিটি এবং এই সার্কেল এন্টিটি, এই দুটো কিন্তু এক্সট্রুডের ক্ষেত্রে আমার ইফেক্ট করছে 3D তে। বাট আমার রেফারেন্স গুলো বা কনস্ট্রাকশন এন্টিটি গুলো আমার কোনো প্রকার ইফেক্ট করতেছে না 3D তে, ঠিক আছে? তো এগুলোর রেফারেন্স যদি অনুযায়ী আমরা কাজ করব, ড্রয়িং করব, কিন্তু এগুলো আমাদের 3D তে কিন্তু কোনো ইম্প্যাক্ট করবে না। তো আজকের ক্লাসটাই এটাই ছিল, যে আপনাদেরকে দেখানো যে রেফারেন্স দিয়ে আমরা ড্রয়িং করব, ঠিক আছে? এবং সেই রেফারেন্স গুলোকে আমরা রেফারেন্স লাইন কিংবা রেফারেন্স জিওমেট্রি কিংবা রেফারেন্স এন্টিটি, কনস্ট্রাকশন জিওমেট্রিও বলে থাকি, ঠিক আছে? এক একজন এক এক রকম বলে। তো কারোটাতে বলাতে কোনো ভুল না, কোনো সমস্যা না। আপনার যেভাবে সুবিধা হয়, যেভাবে মনে রাখতে সুবিধা হয়, আপনি সেভাবেই মনে রাখবেন জিনিসটা। তো আজকের ক্লাসটা জাস্ট একটা ধারণা ছিল, এই জিনিসগুলো আমরা যখন ড্রয়িং করব, বড় প্রজেক্ট করব, ঠিক আছে, রিয়েল প্রোডাক্ট তৈরি করব, তখন আমাদের এই জিনিসগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হবে। জাস্ট একটা ওভারভিউ, একটা ধারণা দিয়ে রাখেন।